হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার হাজির আপনাদের কৃষক বন্ধু শেখ জানে আলম। আজকে আপনাদের ভিডিওতে দেখাবো হাইব্রিড কালো সরিষা কখন কাটতে হয়, কিভাবে কাটতে হয় এবং কেটে কিভাবে রেখে পরে ঝাড়তে হয়, সেই সব বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে এই ভিডিওটা একটি লাইক করে দেবেন। আর চাষের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করুন। টাচ করে নোটিফিকেশনটা অল করে রাখুন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি প্রথম দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, এই হাইব্রিড সরিষাগুলি কাটবার হয়ে গেছে। এর কালার বাদামি রং হয়ে গেছে, যেহেতু তার মানে কাটবার সময় হয়ে গেছে। তাই বন্ধুরা, আজকে সরিষা গাছগুলি কাটবার জন্য এসেছি। কেটে নেওয়া হবে আজকে। কেটে নিয়ে সরিষাগুলোই ছোট ছোট গাঁত করে রাখবো। দেখুন বন্ধুরা, এইভাবে এই সরিষা গাছগুলি কেটে রেখে অল্প অল্প করে গাঁত করে, আপনি যদি মনে করেন যে বোঝা বাঁধবো, তাহলে ছোট ছোট গাঁত করে রাখবেন। ছোট ছোট গাঁত করে রাখলে বোঝাগুলি বাঁধবার সুবিধা হবে। বোঝা বেঁধে আপনি খামারে নিয়ে এসে ঠাড়ো করে রাখতে পারবেন। আর যদি মনে করেন আমি জাগ দিয়ে রাখবো, তাহলে একবারে বোঝা বেঁধে এসে খামারে জাগ দিয়ে রাখবেন। দুটিই হবে, জাগ দিয়ে রাখলেও হবে, ঠাড়ো করে রেখে শুকিয়েও ঝাড়া যাবে। জাগ দিয়ে রাখলে পাটায় পিটিয়ে ঝাড়ার সুবিধা হবে। আর জাগ দিয়ে রাখলে সরিষার রঙটা একটু কালো পাড়া হবে, কিন্তু পাটায় ঝাড়ার সুবিধা হবে। আর যদি মনে করেন যে শুকিয়ে ঝাড়বো, তাহলে শুকিয়ে নেবার পর আপনি মেশিনেও ঝাড়তে পারেন। আপনার ধান ঝাড়া মেশিন যদি বাড়িতে থাকে, মোটর মেশিন কিংবা প্যাটেলের মেশিন, সেই মেশিনেও ঝাড়তে পারেন। আর যদি মেশিন না থাকে, বাঁশের পাটায় ঝাড়েন, তাহলে আপনি জাঁক দিয়ে রাখবেন। জাঁক দিয়ে রাখলে পাটায় ঝাড়ার আপনার সুবিধা হবে। আর যদি শুকিয়ে ঝাড়েন, তাহলে মাঠে ছোট ছোট করে বোঝা বেঁধে খামারে নিয়ে এসে সোজা করে দাঁড় কাটিয়ে রাখবেন আর ভালো করে শুকিয়ে নেবেন। গাছটা শুকিয়ে যাওয়ার পর মেশিনে আপনি ঝাড়বেন। ধান ঝাড়া মেশিনে ভালোই ঝাড়া যাবে। গাছটি একটু ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলেই তাড়াতাড়ি ঝাড়া যাবে। দেখুন বন্ধুরা, এই হাইব্রিড সরিষা গাছ খুব লম্বা হয় আর এর ফলনও বেশি হয়। এই সরিষা যদি ভালোভাবে চাষ করতে পারেন, এর প্রচুর ফলন। বিঘা প্রতি 3 কুইন্টাল থেকে 3.5 কুইন্টাল পর্যন্ত এই সরিষা ফলন হয়। দেখুন বন্ধুরা, এইভাবে সরিষা গাছগুলি জাঁক দিয়ে রাখা হয়েছে মাঠ থেকে নিয়ে এসে। তো আপনারা যদি পাটায় ঝাড়েন, এইভাবে জাঁক দিয়ে রাখবেন, তাহলে পাটাই ভালোভাবে ঝাড়া যাবে। আমরা পাটাতেই ঝাড়বো, সেই জন্য এইভাবেই জাঁক দেওয়া রয়েছে। এইভাবে ঠিক গোছ করে কাঠিগুলো সমানভাবে রাখবেন, যাতে এধার ওধার না হয়ে যায়। এধার ওধার হয়ে গেলে গাছগুলি সমান থাকবে না, তাহলে ঝাড়বার সময় অসুবিধা হবে। তাই দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক সমান করে গাছগুলি জাঁক দিয়ে রাখবেন। জাঁক দেওয়ার পর দেখুন, এইভাবে খড় দিয়ে মাথাটা চাপা দিয়ে দেবেন। চাপা দিয়ে দিলে জাঁকটা তাড়াতাড়ি চলে আসবে। খুব বেশি চাপা দেওয়ার দরকার নেই, হালকা করে খড় দিয়ে শুধু মাথাটা চাপা দিয়ে দেবেন, তাহলেই হবে। এইভাবে আমি যেইভাবে দিয়েছি, এইভাবেই আপনারা দেবেন। এইভাবে চাপা দেওয়ার পর 2-3 দিন 4 দিন রাখলেই জাঁক এসে যাবে। দেখুন বন্ধুরা, জাঁক এসে গেছে। সরিষা ঝাড়া হচ্ছে, ঝাড়া চলছে। দেখুন সর্ষের কালারটা দারুণ হয়েছে, চকচক করছে, লাল টকটক করছে। ঠিক অল্প জাঁকে যদি সরিষা ঝাড়তে পারেন, তাহলে রং ভালোই থাকবে। দেখুন বন্ধুরা, এই যে অল্প অল্প জাঁক হয়েছে। বৃষ্টি হয়েছিল হালে, বৃষ্টিতে সামান্য ভিজে যাওয়ার জন্য তাড়াতাড়ি জাঁক এসে গেছে। তাই 2 দিন 3 দিনেই জাঁক এসে গেছে। তাই সরিষা ঝাড়া চলছে। সরিষা ঝাড়ার পর এই সুঁটিগুলো উঁচে নিয়ে সরিষাটা পরিষ্কার করে নিতে হবে। সরিষা পরিষ্কার করে নেবার পর মোটামুটি 3-4 দিন রোদ খাওয়াতে হবে। রোদ খাইয়ে সরিষাটা একদম শুকনো ঝোনাই করে নিতে হবে, তাহলে সরিষা বস্তায় রাখার পর সরিষার কোনো ড্যাম্প হবে না, নাহলে রসা থাকলে ড্যাম হয়ে যাবে। তাই একদম ঝুনাই করে শুকিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখানো হলো সরিষা কিভাবে কেটে খামারে রেখে
চাক দিয়ে কিংবা সোজা করে দাঁড় কাটিয়ে কিভাবে রেখে ঝাড়বেন ঝাড়ার পর কি করবেন সব আজকের ভিডিওতে দেখানো হলো। তাই বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা একটি লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।